بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام. ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তারকিব ও তারকিবের আজকে ৬০তম ক্লাস। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা ১৬০ নম্বর আয়াত তারকিব ও তারকিব করেছিলাম। আজকের ১৬১ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা পড়ছিলাম যারা আল্লাহর আয়াতকে গোপন করে, অস্বীকার করে এবং তাদের উপর আল্লাহ লানত করেন, এবং লানতকারীরাও যারা এই তাদের এই গোপন করার কারণে যারা বঞ্চিত তাদেরও তারা অভিশাপ পাচ্ছে। আর যারা তওবা করবে, তা করবে, সংশোধন করবে, সত্য প্রকাশ করবে, আল্লাহ তাদের ক্ষমাশীল, তাদের ক্ষমা করে দেবেন। এরপর আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। ১৬১, ১৬২, ১৬৩, তিনটা আয়াত তেলাওয়াত। আমরা প্রথম শব্দগুলো দেখে নেই এবং তারপরে আমরা আয়াতটা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইন্না, এটা আমার অত্যন্ত পরিচিত শব্দ। হরফু মুশাব্বাহুন বিল ফাইল, এই টার্মটার সাথে আপনাদের স্মরণ আছে কিনা? আমি এইটা আপনাকে বলেছিলাম, হরফুন মুশাব্বাহুন বিল ফাইল, এইটা ম্যাক্সিমাম গ্রামার বইতে এই টার্মটা পাবেন। বহুতবার বলছেন। মনে আছে কারো? হ্যাঁ, বলছেন তো, বহুতবার বলছেন। বলেন তো, একটু সাধারণ রিপিট করেন। হরফুন হরফ মুশাব্বাহুন বিল ফাইল بالفعل. মানে হরফ মুশাব্বাহাতুন বিলফিল। অর্থ কি এটা? ফে- ফেলের ফেলের মতো মতো কাজ কাজ করে স্যার। করে। এই ইন্নাটা ফেলের মতো, আম আমেল কন্ট্রোলার। একটা ফেল যেরকম কন্ট্রোল করে, ওইরকম ইন্নাও কন্ট্রোল করে। এর উদাহরণ দিয়েছিলাম, যেমন নাসরা হামিদুন মাজিদান। হামিদ সাহায্য করছে কাকে? মাজেদকে। অর্থাৎ মাজেদ এখানে মানসুব হয়েছে বিকজ অফ নাসরা। এই ফেলটা কন্ট্রোল করছে মানসুবকে। একইভাবে ইন্নাও পরবর্তী এসএম কে পরিবর্তন করে, মারফুটাকে মানসুব করে দেয়। এই জন্য বলছে অনুরূপ, ফেলের অনুরূপ কাজ করে ইন্না। তো ইন্নার এবং ৬ জন বোন আছে, ইন্না আখাও তো আমরা জানি। আল্লাযীনা, এটা ইসমু মৌসুল। আল্লাযী এর প্লুরাল হচ্ছে আল্লাযীনা, জমু মুযাক্কার। মুয়ান্নাসটা কি? আল্লাহ তিন। আল্লাতী। আর আল্লাতী বহু বচন, আল্লাতী। আল্লাহ তিন। ঠিক আছে? অর্থ হচ্ছে হু, হুম, হুজ, হুইস ইত্যাদি। তাহলে আল্লাযীনার এখানে বহু বচন, জমু। কাফারু, এটার সাথে পরিচিত, কাফারা ইয়াকফুরু, কুফরু। কাফারু ফেলু মাদিন, ফাইল অফ হুম, আল্লাযীনার উপর এসে পড়ছে। তাহলে এটা জুমলাতুল ফেইলি, কাফারু একটা শব্দটাই একটা ফেইলি হবে, যারা কুফরি করে। অমাতু, অহরফাত মাতু, মাতা ইয়ামুতু, মাতু যারা
মৃত্যুবরণ। অ হরফু আতফিন, হুম দমিরুন মুনফাসিল, কুফফারু, কাফিরুন বহুবচন, কাফিরুনা অথবা কুফফার। কুফফারুনটা হচ্ছে কাফিরুন যে অস্বীকার করে, আর কুফফারুনটা ইসমুল মুবালাগা, মানে বারবার যিনি অস্বীকার করে। Right? এখন আমরা নিশ্চয়ই যারা কুফরি করে এবং মৃত্যুবরণ করে কি অবস্থায়, কুফফার মানে কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করে, তাহলে আল্লাযীনা ইসমুল মৌসুল, কাফারু। কুফরুন শব্দের অর্থ কি আমরা বারবার শুনি, কুফুর। তার কোনো একটু শাহজাহান ভাই একটু আলোকপাত করবেন কুফুরুন অর্থটা? অস্বীকার করণ, অস্বীকার কাজটা হলো কুফরুন। জি। অস্বীকার করার যে কাজটা, হ্যাঁ। এটা মাজদা, রাইট। এটা কুফরুন। কুফরুন স্বীকার করা আবার ঢেকে রাখা স্যার। গোপন করা, ঢেকে গোপন রাখা, করা। লুকানো। কারণ এখান থেকে অস্বীকার করার অর্থ আসছে, লুকিয়ে রাখছে। এটা ইমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। ইমান হচ্ছে বিশ্বাস করা, আর কুফর অস্বীকার করা। ইমান প্রকাশ করে, আর কুফর গোপন করে আল্লাহর অস্তিত্ব। ইমান অর্থ মেনে নেওয়া, কবুল করা, স্বীকার করা। আর কুফুরের অর্থ না মানা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। এর বিভিন্ন রকম অর্থ ব্যাখ্যা করেছেন বিভিন্ন মুফাসসিরিনরা। এক নাম্বার তারা বলেছেন আল্লাহকে একেবারেই না মানা, অথবা তার সার্বভৌম কর্তৃত্ব ও ক্ষমতা স্বীকার না করা, এবং তাকে নিজের ও সমগ্র বিশ্ব জাহানের মালিক, প্রভু, উপাস্য, মাবুদ হিসেবে মেনে নিতে অস্বীকার করা। অথবা তাকে একমাত্র মালিক, মাবুদ বলে না মানা। আল্লাহকে মেনে নেয়া, কিন্তু তার বিধান হিদায়াত সমূহকে জ্ঞান ও আইনের একমাত্র উৎস হিসেবে মেনে নিতে অস্বীকার করা। ঠিক আছে, আল্লাহকে মানলাম, কিন্তু আল্লাহর যে আইন কানুন, এটা মানতে অস্বীকার করে। 50% মানলো, 50% মানলো না, তো সেটাকেও কুফরি বলা হচ্ছে। গোপন করছে, কিছু না কিছু পাঠ গোপন করে, কিন্তু গোপন করা যাবে না, লুকিয়ে রাখা যাবে না। অর্থাৎ কিছুটা যেটা আমার পক্ষে সেটুকু মানলাম, আর যেটা বিপক্ষে সেটা মানলাম না, সেটাকে অনেকে কুফরি হিসাবে সংজ্ঞায়িত করেছে। আবার কেউ বলেছে নীতিগতভাবে এই কথা মেনে নেয়া যে তাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, কিন্তু আল্লাহ তার বিধান ও বাণীসমূহ যেসব নবী রাসূলের মাধ্যমে পাঠিয়ে তাদেরকে অস্বীকার করে। আবার নবী রাসূলদের আবার অস্বীকার করে। নবীদের মধ্যে পার্থক্য করা, এবং নিজের পছন্দ, মানসিক প্রবণতা বা গোত্রীয় দলীয় প্রীতির কারণে তাদের মধ্য থেকে কাউকে মেনে নেওয়া এবং কাউকে না মানা। নিজের মতো অমুক রসুলকে ভালো লাগে তাকে মানলাম, অমুককে ভালো লাগে না তাকে মানলাম না। এটাকে অনেকে কুফরি করছে। এভাবে বিভিন্ন ভাবেই কুফরিকে অনেকে সংজ্ঞায়িত করছে। তাহলে ইহুদি নাসারাও কাফের। তাই তো, স্পষ্ট। রসুলকে না, রসুলকে না মানাটা। তারা, হ্যাঁ, তারা তো কোরআনকে অস্বীকারই করে ফেলতে। তারা তো কোরআনকেই মানে না, আর কোরআনকে যে মানে না সে তো অস্বীকারী, বড় অস্বীকারী। তাদের স্যার কাফের বলে না, আল্লাহকে তো মানে, কিন্তু ওই আহলে কিতাব বলে, ঠিক কাফের বলে না মানে তাদেরকে। হ্যাঁ, রাইট। এটা দিবে নিবে। বাট কুফরি সংজ্ঞা যেগুলো আমরা পাচ্ছি, কুফরি দিয়ে বুঝাচ্ছে, তাই না? জি। মানে অনেকে আবার শকর বা কৃতজ্ঞতার বিপরীত কুফরকে ব্যবহার করেছে। শকর অর্থ হচ্ছে যিনি অনুগ্রহ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক আছে? আর কুফর হচ্ছে অকৃতজ্ঞতা, ইত্যাদি ভাবে। কুফর, কুফরুন, এটা হচ্ছে মাজদা, কাফারা ইয়াকুল কুফরুন, যেটাকে আমরা বলি কুফর। রাইট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা অস্বীকার করে, কুফরি করে, এবং মাতু, মাতা ইয়ামুতু, মাওয়াতা ইয়ামুতু, মৃত্যুবরণ করা। তাহলে কুফরি করলো এবং মৃত্যুবরণ করলো কোন অবস্থায়? অহুম কুফফার। এই ওই অটাকে অবস্থা। বলতে, এই অমাতু, এই অটো হচ্ছে অল্প আত্মীয়, কিন্তু এই অকে বলছে অহালিয়া, মানে কুফফার অবস্থায় মৃত্যুবরণ করলো। কাফের বারবার অস্বীকার করে, জীবনটা অস্বীকার করেই গেল আল্লাহ, এই অবস্থায় যিনি মৃত্যুবরণ করলো। তাহলে হুম ও, মুক্তাদা,
কুফফারুন খবর, হুম কুফফার মুবতাদা, খবর মিলে জুমলাতুল ইসমিয়া হলো। তাহলে জুমলাতুল ইসমিয়া হাল হলো, হাল, তাই না? জি। হাল। হাল। ঠিক আছে, তাহলে জুলহাল কে? হাল থাকলে অবস্থা বর্ণনা করে, তাহলে মালিক কে? এই হালের মালিক হুম হুম স্যার কাফেরও হবে স্যার। যে হুম। কাফ হুম এই, মানে কাফের হ্যাঁ, এই যারা অ, যে এই অবস্থা যে মৃত্যুবরণ মাতু, করবে। মাতুর ভিতরে যে অ আছে, হ্যাঁ এই হুম, এই হুম নট এই হুম, এর হ্যাঁ। ভিতরে যে অ, এই যে অ, যারা মৃত্যুবরণ করলো তারাই কুফফার অবস্থায় মৃত্যুবরণ করছে, তাই Yes, তাদের অবস্থা বর্ণনা করছে। ক্লিয়ার? জি। তাহলে হাল পেলাম, জুলহাল। এই হাল এবং জুলহাল নিয়ে কারো কোনো হাল মানে অবস্থা, তাই না? কেমন তো হাল, হকিকত কি? কার হাল? জু মানে মালিক, জু জা জি, অথবা সাহিবুল হাল বলে, হালের মালিক কে, অবস্থার মালিক। তাহলে যে কুফফার অবস্থায় তারা মারা গেল, তাহলে মারা গেল যারা, তারাই এই হাল, তাদের হাল। তাহলে এই মা তু, এই যে অটা, এই হুম, এই হুমটাই, হুম কুফফার, এই যে জুমলাতুল ইসমিয়ার হয়ে যে হালটা, তার মালিক হচ্ছে এই জুলহাল, হচ্ছে এই। তাহলে আমরা আল্লাযীনা ইসমু মৌসুল পেলাম, কাফারু আমাতু আহুম কুফফার, জুমলাতুল ফেইলিয়া হলো সিলা। ইসমু মৌসুল এবং সিলা মিলে ইন্নার ইসমু ইন্না ফি মাহাল্লি নাসবিন। নাসবিন, নসবের ইন্নাল্লাহা গাফুরুন। তা লহ মানসুব, অর্থাৎ এটা থেকে মানসুব করা যাচ্ছে না, সো ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, তাহলে আমরা ইসমু ইন্না পেয়ে গেলাম। তাহলে কুফফারটা বুঝলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরুন ব্যবহার করেন, কুফফারুন ব্যবহার করেছেন। বুঝছেন? এখানে এটা একটু দেখা দরকার আমাদের। কাফির অহম কাফিরুন ইউজ করেন কেন? আমার বলছে কি, কাফিরুন এর জমু হচ্ছে কাফিরুনা। কাফিরুনাও আছে, আবার কুফার। কুফফারুনা। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুফফারুনটা ইসমুল মুবালাগার একটা ইসমুল মুবালাগাতি। ঠিক আছে, তাহলে ইসমুল মুবালাগা হলে কুফফার, ফুয়ালুনের একটা ফর্ম, এই কুফফার মানে বারবার অস্বীকার করে, যে ইন্টেনসিভনেস বুঝাচ্ছে। আল্লাহ সেই কুফফারুনটা ইউজ করে এখানে আধিক্যতাটা বুঝাচ্ছে, যে বারবার যে অস্বীকার করে যাচ্ছে, কন্টিনিউয়াস সে কুফরি করে যাচ্ছে, এই অবস্থায় যে মারা গেল। তাহলে এখানে বলছে অহুম, অহুম কুফফারুন। দেখছেন, এইটা হলো অহালিয়া, মুবতাদা, খবর মিললে নমিনাল সেন্টেন্স হলো, নমিনাল সেন্টেন্স হাল হয়েছে, হাল। হাল হচ্ছে কার? অমাতু। এই যে মাতু আল্লাহ ব্যবহার করছেন, মাতু, এই যে অটা, এই অ মানে হুম, এই হলো জুল হাল, এই হলো জুল হাল। হচ্ছে ক্লিয়ার? এইভাবে আমরা বুঝে নিলাম। তাহলে ইসমু ইন্না পেলাম। উলাইকা, যারা এই কাজ করলো, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। উলাইকা, ওরা, ওই সকল, এই যারা এই কাজটা করলো, উলাইকা ইসমুল ইশারা লিল বাঈদ। তাহলে উলাইকা বহু বছরের, সিঙ্গুলারটা কি, মুফরাদ কি? জালিকা। মাশাআল্লাহ, জালিকা, জালিকা। যালিক, বাইদ, যালিকা উলাইকা, হাযা হাউলাই, রাইট। উলাইকা মুবতাদা, আলাইহিম লানাতুল্লাহ, দেখেন
আলাইহিম লানাতু, আলাইহিম জার মাজরুর, জার মাজরুর হয়ে এখানে শিবু জুমলা খবরু মুকাদ্দাম, খবর আগে চলে আসছে। আর লানাতুল্লাহে, আল্লাহ লানত, এই লানাতটা হচ্ছে এখানে মুবতাদা, অহুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে উলাইকের খবর। বুঝতে পারছেন ব্যাপারটা? লানা ইয়া লানু, অভিশাপ দেওয়া, অভিশাপ, লানত করা, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আর কাদের? অ হরফু আত্মিন, আল মালাইকাতি, মালাকুনের বহু বচন মালাইকাতু, ফেরেশতাদের অভিশাপ। অ হরফু আত্মিন নাস, মানুষের, আজমাইন, সকল মানুষ। তাহলে জামা ইয়াজমাউ, জামুন, এখান থেকে ইসমু তাবদীল হচ্ছে আফআলু, আজমাউ, আজমাউ বহু বচন আজমাইন। আচ্ছা, এখন আসি আমরা। লানাতু, লানাতুল্লাহ, এটা পেলাম আমরা। অল মালাইকাত, মালাইকাত, এটা মালাকুন, মালাকুনের বহু বচন হচ্ছে মালাইকাতুন। ঠিক আছে, দেখুন এখন আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং মানুষের, আন্নাস, মোহতারাম সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মিউট করেন, আন্নাস সম্মানিত মানুষ। সুধী মণ্ডলী, আন্নাস দিয়ে তো সকল মানুষ বুঝাচ্ছে না, মানব জাতি বুঝাচ্ছে না? হ্যাঁ স্যার, সকল Right? জাতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আজ মাইন্ডটা কেন ইউজ করছে? আজ মাইন, আজ মাইন, ঠিক আছে, আজমাইন। আজমাইনটা করতে জামা ইয়াজমাউ, জামুন, জমা করে, একাত্র করে, এখান থেকে ইসমুত তাবদীল, আমরা ইসমুত তাবদীল জানি। ইসমুত তাবদীলের ওজনটা কি? আফআল। আফআল, মাশাআল্লাহ। ইসমুত তাবদীলি আফআল, 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 ঠিক আছে, আফআল। তাহলে তাহলে এটার জামার কি হবে? আজমাউ, আজমাউ, ঠিক আছে, আজমাউ, ঠিক আছে, আজমাউ। এর জমু হচ্ছে আজমাউনা, 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 আজমাইনা, আজমাইন। এখন সকল, এই সকলটা মানুষ দিয়েও তো মানব জাতির মধ্যেই তো সকল রয়ে গেছে, কিন্তু এরপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজমাউনটা কেন ব্যবহার করছে? এই যে দেখেন, আজমাইন, আজমাইন, আজমাউন, আজমাইনটা কোন অবস্থা আছে এখানে? মারফু, মানসুব না মাজরুর? মারফু। মারফু। ম- মারফুটা না না স্যার, আজমাউন না, মানসুব অবস্থায় আছে স্যার। মানসুব কেন হবে? কারণটা কি? মাফউল বিহি হওয়ার তো কোনো সুযোগ নেই এখানে। না, এটা মাজরুর অবস্থায় আছে। মাজরুর কেন আছে? মাশাআল্লাহ, কেন মাজরুর আছে? ওয়ান নাসে আজমাইনে, হ্যাঁ, এই এই দুটো আছে নাসের এখানে। মুদাফ ইলাইহি, মুদায়ে ফেলেছে। মুদাফ ইলাইহি মাজরুর, মানে এই মাজরুর হয়ে মুদাফ ইলাইহি হয়ে তাওকিদ হয়েছে, তাকিদ বুঝাচ্ছে, মানুষের হুম। জাতির তাকিদ বুঝাচ্ছে, গুরুত্ব বুঝাচ্ছে আজমাইনটা। ঠিক আছে, সকল মানুষের অভিশাপ পাচ্ছে এরা। কারা? যারা এই অস্বীকার করছে এবং মৃত্যুবরণ করছে কুফর অবস্থায়,
তাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের, মানে মানুষটা এখানে ইমফ্যাসিস দিয়েছে, তাকিদ বুঝাচ্ছে এখানে। ব্যাপারটা বুঝছেন, ব্যাপারটা কি হচ্ছে এখানে? জি স্যার। তাহলে উলাইকে মুক্তাদা, আলাইহিম জার মাজরুর, লানাতুল্লাহ মুক্তাদা। তাহলে এই মুক্তাদা রয়ে গেল আলাদা, এই মুক্তাদাকে আমরা আলাদা রাখি। হুম, এই যে মুক্তাদা উলাইকা, এটা মুক্তাদা। আর এইখান থেকে এই যে জিনিসটা, এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে একটা আলাদা নমিনাল সেন্টেন্স, এইটা একটা আলাদা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে? এই নমিনাল সেন্টেন্সের মধ্যে আলাইহিম হচ্ছে খবর, লায়নাতু হচ্ছে মুক্তাদা, ওয়াহুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, অ হরফু আতফিন, মালাইকাতি এটা জের হলো কেন বলুন? এই যে এখানে জের হলো কেন, মালাইকাতি কেন হলো? এটাও কিন্তু মাজরুর অবস্থায় স্যার। লানাতুল মালাইকাতি, কথাটা হচ্ছে লানাতুল্লাহি সালাতুল ও মালাকাতি। লানাতুল মালাইকাতি ও লানাতুন নাসি আজমাইন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি, বলতে এইটাকে বারবার না বলে মাতুফ করে ফেলছে, কানেক্টেড করে ফেলছে। এই জন্য যেহেতু আল্লাহই এখানে মাজরুর, এই জন্য এটাও মাজরুর, নাসে মাজরুর, মানে সবগুলোই মুদাফ ইলাইহি লানাত। আর আজমাইন হচ্ছে আন নাসে মুদাফ ইলাইহি হয়ে, আলাইহিমটা মুক্তাদা আর লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইনটা মুক্তাদা হয়ে, এটার নমিনাল সেন্টেন্স হয়ে উলাইকার মুক্তাদা, সরি উলাইকার খবর। উলাইকা মুক্তাদা, বাকিটা খবর পেয়ে আমরা জুমলাতুল ইসমিয়া পেলাম। এই জুমলাতুল ইসমিয়াটা যে ইন্নার খবর, ইন্না, ক্লিয়ার? বুঝতে পারছেন? পুরোটা। যে হ্যাঁ, পুরাটা। তাহলে খবর ইন্না হয়ে এখন পুরাটা আবার জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। বুঝলেন কিনা দেখেন। আবার বলি আমি, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফর। এই আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, এইটা হচ্ছে ইসমু ইন্না। এটা হচ্ছে, এইটুকু হলো ইসমু ইন্না। এটা হচ্ছে ইসমু ইন্না। এখন বাকি থাকে খবর ইন্না। খবর ইন্না হচ্ছে উলাইকা হচ্ছে মুবতাদা, আর আলাইহিম না, না লানাতুল্লাহি ওয়াল মালাইকা, এই আরেকটা জুমলাতুল ইসমিয়া হয়ে উলাইকার খবর। তাহলে মুবতাদা পেলাম, খবর পেলাম। তাহলে উলাইকার থেকে আজমাইন পর্যন্ত পেলাম একটা জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার খবর, ফি মাহাল্লি রাখবেন। হুম রাফিন, রাফিন। ইন্নাল্লাহা গফুরুন, তাই না? তাই না ব্যাপারটা? ইন্নের খবর। ইন্নার খবর, বোঝা গেছে? এটা ক্লিয়ার? নাম্বার যাই সামনে। তাহলে আয়াতটা শেষ, যে যারা কুফরি করলো এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, তাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ। এরা কোন মানুষ? এই মানুষগুলো কারা? এর হুম, আগে তো মুমিনরা স্যার, মুমিন। মুমিন বা ইমানদার মানুষ স্যার, মুমিন মুসলমান। যারা আল্লাহর অনুগত, যারা সেই মানব মানব। এরপর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, ইহার মধ্যে তারা চিরস্থায়ী। তাহলে জিনিসটা কি? খালিদিনা, খালাদা ইয়াখলুদু, চিরঞ্জীব হওয়া। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে খালিদুন, জমু হচ্ছে খালিদুনা, সকলে যারা চিরস্থায়ী ভাবে আছে। এখানে খালিদিনা,
খালিদিনা ফিহা, খালিদিনা ফি, কি হলো এখন তার বলে? ফিহা, ইহার মধ্যে, হাটা কি কাকে বুঝাচ্ছে? এইটা ওই হুম, কোনটা? খালিদিনা ফিহা। এই হাটা কাকে বুঝাচ্ছে? হাটা জাহান্নাম, এর আগে যে বলছিলাম জাহান্নাম, মনে হয়। জাহান্নাম, জাহান্নাম, মাশাআল্লাহ, জাহান্নাম। হু হয়নি কেন? হু, জাহান্নামটা মুয়ান্নাস, ঠিক আছে, মুয়ান্নাস সামাই, জাহান্নাম। তাহলে খালিদিনা ফিহা, ইহার মধ্যে তারা চিরস্থায়ী। তাহলে এটা হলো হাল, এটাও হাল হচ্ছে, কিন্তু এটাও হাল। বুঝতে পারছি ব্যাপারটা? খালিদিনা ফিহা এটাও হাল। কার হাল? ওই যে আলাইহিম, এই যে আলাইহিম, এই তাদের উপর, তাদের উপর, এই তারা, এই হুম, এই হুমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকে জাহান্নাম। ঠিক আছে। এখন বলেন এই খালিদিনাটা এখানে মারফু মানসুব না মাজরুর? হুম, সাজান ভাই, জি, এটা এই তো খালিদিনাটা কি? মানসুব। মানসুব কেন? মানসুব মাফুলুন, ইয়া সরি, হাল, হাল তো, হাল তো হাল মানসুব। বুঝাইছে, হাল বুঝাইছে, হাল, হাল হাল, বুঝাইছে। এক্স্যাক্ট। আরো হাল আছে দেখেন। এরপর আবার বলছে লা ইউখাফফাফু আনহুম আযাবু ওয়া লাহুম ইউনযারুন। লা হরফু নাফি, নেগেশন। ইউখাফফাফ, খাফফাফা ইউখাফফিফু, হালকা করা, লঘু করা, ফর্ম টু। এইটার ইউখাফফিফু ছিল, এখান থেকে ইউখাফফাফু। তাহলে ইউখাফফাফুটা কি এখানে? মাজহুল, প্যাসিভ। আনহুম, আনহুম মানে তাদের উপর হালকা করা হবে না। কি? আযাবু, আযাব। তাহলে আযাবটা কি এখানে? ইউখাফফাফু ফেল মুদারিউন মারফুউন বিস দাম্মা, ঠিক আছে, লিল মাজহুল, মাজহুল। আযাবু নায়েবুল ফাইল, আনহুম জার মাজরুর। তাহলে লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব তাদের উপরে হালকা করা হবে না, লঘু কমানো হবে না, সেটা জুমলাতুল ফেইলিয়া, ঠিক আছে। ওয়ালা হুম ইউনজারুন, এবং লা হরফু নাফি, হুম মুবতাদা, ইউনজারুন নাযারা ইয়ানজুর। এইটা একটু দেখি। আমরা একটা খাফিফাতুন পড়েছিলাম, একটা খাফিফাতুন, খাফিফাতুন, সাকিলাতুন পড়েছিলাম। হালকা ভারী। হ্যাঁ, রাইট। খাফিফাতুন মানে হালকা, যে হালকা, আর হলো সাকিলাতুন ভারী, সাকিলা। এরা আছে, এটা আছে খাফাফা। দেখেন, খাফাফা ইয়াখফিফু, ইয়াখফিফু মানে বাপ দারাবাত থেকে আসছে, মানে খাফফা, খাফফা এটা কি হবে বলেন? খাফু, হুম, খাফু, ইয়াখিফ, ইয়াখিফ, يخف. ইয়াখিফ,
তাখফিফু মানে হালকা হওয়া, হালকা হওয়া, হালকা হওয়া, এটা হচ্ছে কম অন, কম অন, ঠিক আছে। আর খাফফাফা, 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 ইউ খাফফিফ, ইউ খাফফিফ, এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম 2। মাসদার কি হবে? তাখফিফুন, তাখফিফুন মানে হালকা করা, এটা হচ্ছে হালকা করা, ঠিক আছে, হালকা করা। ইউখাফফিফু, ইউখাফফিফু, কিন্তু আমাদের আয়াতে আছে কি? ইউখাফফাফু, ফাফু মানে মাঝুল অবস্থায় আছে, না মাঝুল, ঠিক আছে, মাঝুল অবস্থায়, প্যাসিভ। ইউখাফফাফু, লা ইউখাফফাফু আনহুম আযাব, আযাব তাদের উপরে হালকা করা হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এটা গেল একটা। আমাদের এখানে আরেকটা আছে, নাজারা ইয়ানজুর, নাজারা, নাজারা ইয়ানজুর মানে কি? নজর করা না, ইয়ানজুরু নজরুল, এটা লক্ষ্য করা, অবকাশ দেওয়া, বিভিন্ন অর্থ হয়, অবকাশ দেওয়া হয়, লক্ষ্য করা, বিভিন্ন অর্থ, লক্ষ্য করা। এই ইয়ানজুরু, ইয়ানজুরু, তাহলে এটার বহু বচন কি হবে? ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। আমাদের আয়াতে কি আছে? ইউনজারুনা, নাকি তাই আছে না? দেখেন, মঞ্জুর আছে। হ্যাঁ এটা প্যাসিভ, এটাও ইউন জারুনা, হ্যাঁ এটা প্যাসিভ। অবকাশ দেওয়া হবে না মানে সুযোগ দেওয়া হবে না, তাদের কোনো সুযোগ, চান্স দেওয়া হবে না তাদের। দেখেন কিভাবে প্যাসিভ ইউজ হয়েছে। লা ইউখাফফাফু আনহুম আল আযাব, আযাব তাদের উপরে হালকা করা হবে না, লঘু করা হবে না, কমানো হবে না। অলাহুম এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। ইউনজারু সুযোগ দেওয়া হবে না। কিসের সুযোগ দেওয়া হবে না? কি অবকাশ দেওয়া হবে না মানে আর চান্স দেওয়া হবে না তাদের যে আরেকবার, রাইট, বলার সুযোগ হবে না আরেকবার দুনিয়া আল্লাহ আমাদের পাঠাও, আমরা তোমার ইবাদত বন্দি করে আসবো, নো চান্স। অনস, চান্স একবারই, দুনিয়ার জীবনে একবার, আর সুযোগ নেই আবার একবার যাই আবার তোমার ইবাদত বন্দি করে আসি, তোমার যেমন দেখছি, নো। আযাব শব্দটা একটু বেশি বলবেন? বলতে বিশ্রামকে বুঝাচ্ছে, অর্থাৎ শাস্তি থেকে একটু সময় তাদেরকে মানে বিশ্রাম দেওয়া হবে না, নো, কন্টিনিউয়াসলি পাবে, এরকম বুঝাচ্ছে কিনা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে শাস্তি চলতেই থাকবে, কোনো লঘু করা হবে না, হালকা করা হবে না, ঠিক আছে, এবং কোনো সুযোগ দেওয়া, অবকাশও দেওয়া হবে না যে আর একবার চান্স দিই আমরা, আর একবার যে আমি আল্লাহ আমাকে আবার সুযোগ দাও, আমি আবার দুনিয়ায় আমাকে আবার পাঠাও, আমি আবার ওখান থেকে ঠিকঠাক হয়ে আসবো, এই ধরনের কোনো সুযোগ নেই। মানে দিস ওয়ার্নিং, এগুলা আমরা যারা দুনিয়ায় যারা আছি আমাদের জন্য একটা অ্যালার্ট করার একটা, আমাদের জন্য সজাগ হওয়ার একটা সংকেত আযাব এগুলো। শব্দটার মূলটা কি স্যার? আযাব, জি, আযাব শব্দটার মূলটা কি স্যার? রুট, রুট, হ্যাঁ। আইন জাল বা, আচ্ছা, আইনজাল। عذابا হুম, কারেক্ট, হ্যাঁ, এই যে আযাবা ইউআযিবু কষ্ট দেওয়া, ঠিক আছে। হুম, আযাব একটা নাউন এসে, ঠিক আছে, আইন দাল বা, ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন যেমন আর একটা বিউটিফুল আর একটা আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওটা কি? এখানে ইস্তেসনা। ইস্তিনাফিয়া,
ইস্তেনাফি, নতুন করে শুরু, এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। এতক্ষণ যাতে আযাবের কথা, লানতের কথা, ঠিক আছে, শাস্তি হালকা করা হবে না, সুযোগ দিয়ে ইত্যাদি ইত্যাদি, এখন নতুন করে আবার শুরু হচ্ছে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলাহ, একমাত্র ইলাহ। এই ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইলাহ, ইলাহ বুঝতে হবে আজকের আমার। ইলাহুন, ইলাহুন দিয়ে কি বুঝে বলেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা পড়ি না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহটা কি এখানে? এলাকা সর্বক্ষেত্রে সর্বময় কর্তৃত্ব, তারপরে আইনদাতা বিধানদাতা সবকিছু বোঝায় এখানে। আর কারো কোনো আইডিয়া? স্যার যাকে উপাসনা করা, উপাসনার যোগ্য। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মাবুদ। মাবুদ। ইবাদতের, যাকে ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, উপাসনা, দাসত্ব পাওয়ার যোগ্য যে, তাহলে ইলাহুন কথাটা আসছে আলাহা ইয়ালাহু ফাতাহা, মানে উপাসনা করা। এটা একটু দেখি। আল্লাহ, এই ইলার কিন্তু আসলে বাংলা, অ্যাপ্রোপ্রিয়েট বাংলা বাংলা হবে। নাই, সোজা কথা। এটা এর কোনো বঙ্গানুবাদ হয় না, তাই না? সর্বক্ষেত্রেই রাইট। তার প্রভুত্ব, আনুগত্য, আইনদাতা বিধানদাতা, রিজিক দাতা সবকিছু সবকিছু। আল্লাহ ইয়ালাহু, আল্লাহ ইয়ালাহু, বা ফাতাহা হচ্ছে, মাসদার হচ্ছে ইলাহাতুন, ইলাহাতুন অথবা উলুহিয়াতুন। উলুহিয়াতুনটা আমরা পরিচিত, উলুহিয়াত, উলু উলুহিয়াতুন, এই, ঠিক আছে, এটা আল্লাহ। এখন অনেকে বলে কি আল্লাহ, আল্লাহ কেউ বলে আল্লাহ কোত্থেকে আসছে, আল্লাহ, কেউ বলে আল যোগ ইলাহ, ইলাহ, এখানে আল্লাহ। আর কেউ, আর কারো পক্ষে আল্লাহ এটা ইটসেলফ আল্লাহ, এর কোন আর কি নাই। তো ম্যাক্সিমাম অপিনিয়ন হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দটা, এরা আল যোগ ইলাহ থেকে আসে না। একটা অপিনিয়ন হচ্ছে আল যোগ ইলাহ, এর থেকে আল্লাহ। আর ম্যাক্সিমামদের মতামত হচ্ছে আল্লাহ, এটা আল্লাহই অবস্থায় আছে। এখন আমাদের যেটা হচ্ছে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে ইলাহুন ওয়াহিদ, ঠিক আছে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওয়াহিদ। এখন দেখেন, ইলাহুন তো পেলাম, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছে এ, সে হচ্ছে এক, এক ইলাহ। তাহলে ইলাহুন তো একজন ইলাহ, আর ওয়াহিদুনটা কেন? এটা তো মুবতাদা, মুবতাদা ইলাহু মুবতাদা, অহুয়া মুদাফ, ও মুদাফুন ইলাইহি। ইলাহুন খবর, আর ওয়াহিদটা কি এখানে বলেন? না, মানে হ্যাঁ, নাচ। কেউ বলে নাত সিফাত, আর ম্যাক্সিমাম এমফাসিস দিয়ে বোঝাচ্ছে তাকিদ, ইলাহুনকে তাকিদ দেওয়ার জন্য ওয়াহিদটা আসছে, রাইট। সিফাতের চেয়েও এমফাসিসের জন্য ওয়াহিদটাকে অনেকে ডিসক্রাইব করেছেন, যেটা এমফাসিস নিমিত্তের, তা তাকিদুন লি ইলাহু, এভাবে আছে। তাকিদুন লি ইলাহু, ইলাহুনের তাকিদ দিচ্ছে এই ওয়াহিদটা।
একমাত্র ইলাহ, এইভাবে। নাথ হয়ে স্যার তাগিদ দিয়েছে, মানে নাথের মাধ্যমে তাগিদ দিয়েছে, একমাত্র। হ্যাঁ, সিফাত তাকিদ। অর্থাৎ হুম, হতেই পারে, রাইট। তাহলে তোমাদের ইলাহ হচ্ছে একজনই ইলাহ, মানে এখানে অংশীদারিত্বের কোনো সুযোগ নেই। আমি ওনাকে মানবো সর্বক্ষেত্রে। আমার রিজিক দাতা ইলাহ, আমার জীবন দিচ্ছে ইলাহ, আমি চলবো কার কথা, ইলার কথা, আমি কার হুকুম মানবো, ইলার হুকুম মানবো। সর্বক্ষেত্রে একজনকেই মানতে হবে। কারো দরগায় গিয়ে বলা যাবে না তুমি আমাকে ওটা দাও, তাহলে এই আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারো দরবারে গিয়ে বলা যাবে না আমাকে ছেলে দাও, আমাকে সন্তান দাও। এর মালিক আল্লাহ, ইলাহ। এটাই বলা হচ্ছে একজন ইলাহ, ইলাহি আমাদের। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোন ইলাহ নাই। এই হুয়াকে এখানে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন দেখেন লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, এইটার তারকিবটা ভিন্ন ধরনের তারকিব আসছে। দেখুন, লা আর নাফিয়াতুল লিল জিনস, আমরা কি এই শব্দের সাথে পরিচিত আছি? লা আর নাফিয়াতুল লিল জিনস, না। যে লাটা একটা গোষ্ঠী, একটা জাতিকে কি করে, এখানে করে। হুম, বা জিন্সকে নেগেট করে দেয়, একটা জাতি সত্তাকে। লা আর নাফিয়াতুল লিল জিনস বলে না, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়া, যে কোনো ধরনের বাড়াবাড়ি। তাহলে লা ইলাহা, কোন ধরনের ইলাহ নাই। ইলাহ বলতে যত ধরনের বোঝা যাচ্ছে, সকল কেউ নাই। তাহলে এই লাটাকে বলা হয় লা আর নাফিয়াতুল লিল জিনস। লিল ফিল লিখে দিচ্ছি, বলেছে। লা জিনস, লা আর নাফিয়াতুল লিল জিনস। ঠিক আছে, মানে একটা জিন্স মানে একটা জাতি, একটা গ্রুপ, ওটাকে নেগেট করে দিচ্ছে। তাহলে এখন লা আর নাফিয়াতুল লিল জিনস বোঝার উপায় কি, যেটা লা আর নাফিয়াতুল লিল জিনস। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে লা নাফিয়াতুল লিল জিনসের পরে কোনো আল থাকবে না, এরপরে কোনো আল থাকবে না, শব্দটার পর আল থাকবে না, আল থাকবে না। এক নম্বর। দুই নাম্বার হচ্ছে যে শব্দের সঙ্গে তানবিন থাকবে না, ওই শব্দটায় তানবিন থাকবে না। তিন নাম্বার, একটা জবর থাকবে, একটা জবর। ঠিক আছে, এখন দেখ, এখন যে আমাদের লা ইলাহা, ইলাহ, এই যে লা এর পরে যে ইসেমটা আছে, এর কোনো আল আছে? নাই। তানবিন আছে? নাই। একটা জবর আছে। তাহলে এই লা নাফিয়াতু আর জিন্স বুঝতে হলে এর পর্ব করতে গেলে যে জিনিসটা আছে, সেটা এই তিনটা বৈশিষ্ট্য যদি মেনটেন করে, তাহলে বুঝতে হবে এখন সেই লাটা আসছে শুধু নর্মাল লা না, এটা লা আর নাফিয়াতু লিল জিন্স। ক্লিয়ার? ও, এখন আসি তাহলে আমরা
যখন লা থাকবে, এই লা আর নাফিয়াতুল লিল জিনসের ইসমুলা হবে, খবরুলা হবে। ইসমুলা, খবরুলা। তাহলে লা ইলাহা, ইল্লাল্লাহু বলি আমরা প্রথম। এটা এটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? তাহলে ইসমুল্লাহ হবে মানসুব, মানে ইন্নার মতো কাজ করবে ইল্লাহ। তাহলে ইসমুল্লাহ, ইসমু ইন্না কি মানসুব, তাহলে এটা হবে ইসমুল্লাহ। এর বহু ধরনের তারকিব আছে, আপনারা যদি ইউটিউবে যান দেখবেন অনেক ধরনের তারকিব করছে। এটা সবচেয়ে সহজ এবং অ্যাকসেপ্টেড তারকিব যেটা করা হয়েছে, যে এই ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে এক্সেপ্ট, এটাকে বলা হচ্ছে, কেউ ধরছে এখানে গায়রু। গায়রু অর্থ কি? ব্যতীত। ব্যতীত। তাহলে গায়রুটা মুদাফ। তাহলে মুদাফ হলে তাহলে আল্লাহ কি হবে? গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত, তাই না? তাহলে এইটা হচ্ছে, গায়রু হচ্ছে মুদাফ, আর আল্লাহ হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি হয়ে এই যে মুদাফ ইলাইহি খবরুল্লাহ, খবরুল্লাহ ফি মাহাল্লি, বলেন, ফি মাহাল্লি রাফি। রফেন। রাফিন, এই গেল এই। তাহলে এখন যদি এখানে ইল্লা হুয়া, ইল্লা হুয়া আমাদের এখানে, তাহলে ইল্লা হুয়া একই জিনিস তাহলে, তাই না? তাহলে এটা হবে কি, তাহলে গায়রু হুয়া কি হয়ে যাবে তাহলে? গায়রুহু নাকি কি? ঠিক আছে কি না? কারণ এটা মুদাফ ইলাইহি, হুয়ার মুদাফ ইলাইহি মাজরুর কি? হু। তাহলে গায়রু মুদাফ ইলাইহি একই জিনিস হচ্ছে খবরুল্লাহ। তা হয়ে পুরাটা তাহলে কি হয়ে গেল? এটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। নমিনাল, এইগুলো একটা এক ধরনের তারকিব করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লা হুয়া। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে। এখন আরেকটা আছে এখানে, অনেক ধরনের, অনেক টাইপের আছে। আরেকটা গ্রহণযোগ্যতার মধ্যে আরেকটা পড়ে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইয়াস্তাহিকুল ইবাদাত। ইয়াস্তা, ইয়াস্তাহিকুল ইবাদাতা, ইবাদাতা, এটাকে ধরে নিচ্ছে লা ইলাহা মাহজুব, লা ইলাহা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লা হুয়া, ইল্লা হুয়া। হ্যাঁ। এখানে ইয়াস্তাহিকু মানে ডিজার্ভ, ইস্তাহাক্কা ইয়াস্তাহিক, ফর্ম 10। ইয়াস্তাহিকু ফেল মুদারিউ মারফুউন বিদাম্মা, ফাইল মুস্তাতির, হুয়া ইবাদাতা মাফুলুন বিহি। মাফুলুন বিহি হয়ে এটা হলো কি? ভার্বাল সেন্টেন্স। এটা ভার্বাল সেন্টেন্স। ইলাহা হলো এখানে ইসমুল্লাহ, এটা হচ্ছে খবরুল্লাহ, খবরুল্লাহ। আর ইল্লাকে ধরা হচ্ছে এখানে হরফে ইস্তিসনা মুলগা। বলছিলাম একটা কথা, মুলগা মানে ইল্লার কাজ সে করছে না এখানে, মুলগা। আর হুয়াটাকে বলা হচ্ছে বাদালু। বদালুন যদি হয়, কার বদল? মুবদালকে। তাহলে এইখানে যে হুয়াটা আছে, এইখানে যে হুয়াটা আছে মুস্তাতির, এই হুয়াটা হলো মুবদাল মিনহু, এই হুয়াটা হচ্ছে বদল। এই হুয়াই এইখানে যে হু ডিজার্ভ ওয়ার্শিপ, মানে কোন ইলা নাই, ইবাদতের যে ডিজার্ভ করে,
তিনি ছাড়া, রাইট? এভাবে দেখো অনেকে তারকিব করেছে পুরোটা জুমলাতুল ইসমি নমিনাল। আমি কি কিছুটা হলো বুঝাতে পেরেছি আপনাদেরকে? বুলগাটা হলো কোনটা একটু স্যার কঠিন, বললেন? তো আমাদের কাছে একটু বুলগা কঠিন লাগতেছে, বাট মোটামুটি আইডিয়া হইলো কিনা আমার। বলেন। বুলগাটা বুঝি না স্যার, বুলগা। যে মূলটা তো বলছিলাম, মানে কোনো কাজ করছে না, মানে ইস্তেসনা হিসেবে শব্দটা ইল্লা, কিন্তু সে আসলে যে ইল্লা ইস্তেসনা হিসেবে সেখানে কাজ করছে না, নর্মাল অর্থ দিচ্ছে এখানে এক্সেপ্ট। কিন্তু ইস্তেসনা বললে যে মুস্তাসনা আসে, মুস্তাসনা মিনহু আসে, ওই জিনিসটা এখানে মিনিং করবে না। একদিন বলেছিলাম আমি আপনার কোন একটা ক্লাস, নাজমুল ভাই মনে আছে? স্যার এখন মনে পড়ছে। রাইট। এটা এই যে ইউটিউবে যদি যান লা ইল্লাল্লাহ এর তাকিব মধ্যে অনেক ধরনের তাকিব শুনবেন আপনারা, একটু দেখে নিন, তাহলে জিনিসটা আরো আপনাদের সুবিধা হবে। তাহলে লা ইলাহা ইল্লা হুয়া হয়ে গেছে। এরপর বলছে আর রহমানুর রাহিম। এখানে বলা হচ্ছে যে এখানে একটা হুয়া, আর একটা হুয়া এখানে মাহজুব আছে, হুয়ার রহমানুর রাহিম, তিনি হচ্ছেন রহমান এবং রহিম। তাহলে মুবতাদা এখানে মাহজুব আছেন হুয়া, আর রহমান খবর নাম্বার 1, রহিম খবর নাম্বার 2 হয়ে জুমলাতুল ইসমি। তিনি ছাড়া কোনো ইলা নাই এবং তিনি হচ্ছেন রহমান এবং রহিম। এখন রহমান এবং রহিম এই জিনিসটা অনেক আগে একবার আমরা এক্সপ্লেন করেছিলাম, মনে আছে কিনা? বিসমিল্লাহ। হ্যাঁ মনে আছে, একটু বলেন তো রহমান এবং রহিম আমরা কি আলাপ করেছিলাম, একটু আমাদের রিভিশন হয়ে যাবে। শালম ভাই মনে আছে? জি স্যার। বলেন। স্যার একাধারে উনি রহমান এবং একসাথে রহিম স্যার। হ্যাঁ অবশ্যই। জি স্যার। তো এখন উম, এটা ওনার দুইটা কি সিফাত স্যার? না না, এটা আলাদা, এটা খবর, দুইটাই খবর, 1 নম্বর খবর, 2 নম্বর খবর। দুই আমি নম্বর খবর। বলছিলাম যে রহমান এবং রহিম দুইটা শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন, দুইটারই মাদ্দা হচ্ছে র হা মিম। জি স্যার। রহিমা ইয়ার হামু, তাই না? এখান থেকে রাহমাতুন, রাহিমা স্যার ইয়ার হামু। এখান থেকে আমি বলেছিলাম যে এই রেহমুন মানে মহিলাদের জরায়ু, উম, আল্লাহ ওখান থেকে এই শব্দটাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, স্কলাররা যেটা বলতে চাচ্ছেন, যে মায়ের গর্ভে একটা শিশু যেমনি ভাবে বড় হয়, যেমনি নিরাপদ থাকে, প্রজন্মে আল্লাহ সব দিয়ে দিচ্ছেন বয়সের সাথে সাথে, যখন যেটা যতটুকু অক্সিজেন দরকার, যতটুকু খাবার দরকার, অটোমেটিক আল্লাহ তৈরি করে দিচ্ছে, হি সেফ 100%। কিন্তু যখনই শিশুটি ভূমিষ্ঠ হয়ে আসছে দুনিয়ায়, তখনই সে আনসেফ। তখন তাকে কত কি দরকার, ইনকিউবেটর রাখা দরকার হচ্ছে, কাপড় জড়িয়ে ধরা হচ্ছে, মানে সে আর একটা জগতে চলে আসছে। ঘটনাটা আমি বলেছিলাম কেন, একজন নাস্তিক আস্তিক হয়ে গেছেন এই মানব সৃষ্টির ইতিহাসটা অ্যানালাইসিস করতে। উনি দেখছেন যে মানুষ ছাড়া যত জীব জন্তু রয়েছে সব ভূমিষ্ঠ হওয়ার পরে তার কোনো নার্সিং লাগে না, দুনিয়ায় যে পড়েই সে দাঁড়িয়ে যাচ্ছে। একটা গরুর বাচ্চা দেখেন, পড়েই সে একটু হাঁকি দিয়ে সে লাফাই উঠছে, উঠে সে মায়ের দুধ খাওয়া শুরু করে দিচ্ছে, কিছুই লাগছে না, সে অ্যাডজাস্টেড। দ্যাট মিন এই পশু, এই জীবজন্তু, এই জগতেরই তার অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। আমরা যদি আমি কানাডায় যাই, আমরা ঠান্ডায় মরবো, কারণ আমাদের শীতে ঠান্ডা লেগে যাবে, অন্য একটা দেশে গেলে আমরা আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারি না, মানে একটা এনভায়রনমেন্ট আর একটা এনভায়রনমেন্ট। তার অ্যানালাইসিস সে বলতে চাচ্ছেন যে এক্সেপ্ট ম্যানকাইন্ড, যত প্রাণী রয়েছে তারা সবাই এই জগতেরই, অতএব তাদের অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপ্টেবিলিটির জন্য কিছু প্রয়োজন হচ্ছে না, অলরেডি দে আর অ্যাডাপ্ট। কিন্তু মানুষ, আমরা কোথায় ছিলাম? জান্নাতে। আল্লাহ তো স্যার সমস্ত রূহ জান্নাতে রেখে দিয়েছেন। ওখানে আমার জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, এম আই নট ইউর লর্ড? আমরা উত্তর বাহ, দিই বালা। বাহ। তাহলে আমরা বেহেশত থেকে আমরা দুনিয়ায় যখন
আসছি, তখন আমরা অন্য একটা জগতে আসছি, এবং যার কারণে আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, অ্যাডাপ্টেবিলিটি আসছে না, এই জন্য আমাদের বিভিন্ন ধরনের নার্সিং দরকার হয়। এই একটা অ্যানালাইসিস করে এসে বলছে না, নিশ্চয়ই এখানে একজন সৃষ্টিকর্তা রয়েছে, মানে এটা সম্ভব না। তাহলে এই রহমান এবং রহিম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফাত, এখানে বলা হচ্ছে রহমান, বলেছিলাম আমি যে তাফসীর কারকদের মতামত যে আল্লাহ ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, কাস্ট, জিওগ্রাফিক্যাল এরিয়া, বিভিন্ন মানুষের উপর আল্লাহ রহমান, কারো প্রতি আল্লাহ রহমান থেকে বঞ্চিত করছেন। সে ক্ষুধার্তই হোক, তাকে আল্লাহ অক্সিজেন দিয়ে যাচ্ছেন, তাকে খাবার দিয়ে যাচ্ছেন, তার যা যা দরকার সব তাকে দিয়ে যাচ্ছে। আর রাহিম হচ্ছেন শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য পরকালে আল্লাহ রহিম হবেন যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের জন্য আল্লাহ রহিম। এভাবে তারা পার্থক্য করেছে, রাইট? আল্লাহ রহমান এবং রহিমান, এর বাংলা করার তো কোনো সুযোগ নেই। অতিশয় দয়ালু, অতিশয় দাতা, এগুলো হবে কোনো বাংলা করে বলেন? এই হলো মোটামুটি রহমান এবং রহিমের কিছু ব্যাখ্যা। আর অনেক ব্যাখ্যা আছে, অনেক তফসির রয়েছে এই শব্দ দুটির উপর। দেখেন, এবং এট এ টাইমে, আমি এটা আগেও বলেছিলাম, হুয়া রহমানু আর রহিম বলে নাই, হরফ আতফিন আনেনি এখানে, তাহলে একটা বিলম্ব, ডিলেড অ্যাকশন বুঝাবে যে রহমানের পর বোধহয় উনি রহিম, উনি এট এ টাইম রহমান এবং রহিম দুইটাই চলতেছে। দেখবেন ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় দেখবেন এরকম যত সিফাত আসছে পর পর, কোনো আতফ নেই, মানে আল্লাহ সবকিছু সাইমালটেনিয়াসলি দিচ্ছে। তাহলে এখানে আল্লাহ বুঝাচ্ছেন যে তোমাদের ইলা একজনই, মাবুদ একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। তোমাদের ইবাদত, তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া সবকিছু একজনের কাছ থেকেই পেতে হবে, একজনের কাছেই চাইতে হবে, আর কার কাছে না। এবং তিনি হচ্ছেন রহমান এবং রহিম। স্যার ওয়াহেদের সাথে স্যার আরেকটা শব্দ আমরা দেখছি আহাদ, যে আহাদ। হ্যাঁ, এটা কুল হুয়াল্লাহু বেশকম আহাদ। সূরা বেশকম ইখলাসে যখন আমরা তখন বলেছিলাম আহাদ এবং ওয়াহিদ, তাই না? বেশকম Right. বেশকমটা কি যে বেশকম এটা আহাদ বলেছিলাম, যেটাকে ভাগ করা যায় না, ইউনিক, ভাগ করা যায়। ওটাকে 50%, 20% করা যাবে না। অহেদ, একের 50% হতে পারে, 25% হতে পারে। আল্লাহ আহাদ, আল্লাহকে আপনি ভাগ করতে পারবেন না, এই জন্য আল্লাহ আহাদটাকে বেছে নিয়েছেন ওখানে। ঠিক আছে, ওর কোনো সাব ইউনিট নেই। অহেদও এক, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করছে যে আহাদটাকে ইনডিভাইজিবল বলে, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটাকে ভাগ করা যাচ্ছে না। আল্লাহ এমন একটা সত্তা যাকে আপনি ডিভিশন করা যাবে না। কিন্তু ওয়াহেদকে ডিভিশন করা যাচ্ছে, এক 50% ও 20%, এভাবে জিনিসটাকে পার্থক্য। আমি বলি, কিছুটা হলো বোঝা গেছে জিনিসটা। কিন্তু স্যার হ্যাঁ স্যার এখানে তাইলে ওয়াহেদ কেন বললেন স্যার তাইলে? হুম। এখানে ইলাহুন ওয়াহিদুন, তাইলে যদি ওয়াহেদ এখানে বাদ, তাকিদ দিয়ে বোঝাচ্ছে, কারণ তাকিদ, ঠিক আছে, এখানে তাকিদ দিচ্ছে। ঠিক আছে, তাকিদ দেওয়ার জন্য বোঝাচ্ছে। আহাদ আল্লাহ কেন দেননি জি সেটা স্যার। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, তাই না? কুল হু আল্লাহু ওয়াহিদ বলেননি কেন? এই জন্য ব্যাখ্যাটা এভাবে দিচ্ছেন যে আহাদ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন তাকে কেউ ভাগ করতে পারবে না, তিনি এমন একটা সত্তা। এই কোরআনের উপর ভিত্তি করে গ্রামার আসছে, তাই না? স্যার এক্সপ্লানেশন, এই ব্যাখ্যাগুলোতে এর উপর ভিত্তি করে যারা স্কলার, এভাবে ব্যাখ্যা করেছে জিনিসটাকে আমাদের বোধগম্যের মধ্যে আনার জন্য। আদারওয়াইজ আমরা বুঝতাম না, যদি গ্রামার না আসতো তাহলে তো আমরা কিছুই বুঝতাম না কোরআন। তাহলে আমরা তিনটা আয়াত আমরা আজকে শেষ করলাম, এবং লাস্ট 63 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা ওয়াহিদ, কি বলেন?
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কিন্তু হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এটা কিন্তু হাদিসে নেই, এই পরের পার্টটা। রাইট, সেই হাদিস আছে কালিমা শাহাদাত, যেটা যে মুসলমান যখন, একজন মুসলমান যখন হয় কালিমা শাহাদাত পড়ে মুসলিম হয় না। রাইট, এইগুলো মোটামুটি আজকের আমাদের আলোচ্য 3টা আয়াতের উপর সংক্ষিপ্ত তাফসীর এবং তাহকিম তাই। কারো কোনো এর উপর কারো কোনো মতামত বা কারো বলার আছে না? এরপরে আবার 164 আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিচ্ছে উনি কে, কিসের মালিক। এটা আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন তৌফিক দেন, আমরা আল্লাহ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সামারি যদি এভাবে করি যে যারা আল্লাহকে অস্বীকার করবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর লানত, ফেরেশতাদের এবং সমস্ত মানব জাতির অভিশাপ তাদের। আর তারা সেখানে চিরস্থায়ী ভাবেই থাকবে, মানে জাহান্নাম। এবং যারা জাহান্নামে হবে তাদের উপর তাদের আযাব লঘু করা হবে না, কমানো হবে না, এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না, কোনো সুযোগও দেওয়া হবে না তাদেরকে দুনিয়া এসে কোনো ভালো কাজ করার জন্য। আমাদের ইলা একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। হুয়া রহমানুর রহিম, এবং তিনি হচ্ছেন রহমান। এবং কারণ ইলার উপর আমাদের অনেক স্টাডি করার সুযোগ রয়েছে, উলুহিয়ত কি, রুবুবিয়ত কি, তাই না, অনেক কিছু আছে আসলে। যদি আমরা নিজেরা যদি আমাদের নিজস্ব টাইম আমরা স্টাডি করি তাহলে আমরা এই সম্পর্কে আলো ক্লিয়ার আইডিয়া পাবো যে আসলে এই পরিভাষাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাচ্ছে। আমরা যাতে আল্লাহকে এক ইলা বলেই আমরা সবসময় মনে প্রাণে ধারণ করতে পারি এবং আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারি। আমাদের চাওয়া পাওয়া একজনের কাছে হয়, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কারো কাছেই নেই। এবং এটা মনে যে বিশ্বাস করতে হবে, আমাদের কাজে কর্মের মাধ্যমে সে প্রমাণ। তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে সেই আল্লাহর কঠিন আযাব থেকে রক্ষা পাবো এবং সেই জাহান্নামের ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।